গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মোহাম্মদ ছি চ্যানেল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো তিনজন কি সুন্দর টুকটুক করে উপর থেকে উঠে চলে আসছে, দেখতেও ভালো লাগে আর কষ্টও হয়, জানো তো। তিনজন না একটু মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না ওদের, যেটা সবার হয়, আমারও খুব একটা ইচ্ছে করে তা নয়, কিন্তু বাধ্য হয়ে উঠতে হয়। তো ওদেরকে সকালে তো স্কুলে তো নিয়ে যেতে হবে। আর আমি দেখো এদিকে ঘরটাগুলো ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, ওরা এখন গেছে ব্রাশ করতে। তো যে যার মতো না সেই তার ব্রাশ করে নেয়, এখন আর সেরকম জল টল দিতে হয় না। এইদিকে জলের মানে ব্যবস্থাটা হয়ে খুবই ভালো হয়েছে। তো যার জন্য আমার আর এখন এই সকালে এই বাড়তি কাজটা করতে হয় না, যে সকালে সবাইকে জল তুলে দিতে। এদিকে এই দেখো ব্রাশ করতেছে, দুজনে সোফায় ঘুমাচ্ছে, শুয়ে আছে। আবার টানতে টানতে গিয়ে তুলে দিলাম, দিয়ে আবার এই দেখো হাই তুলছে, দেখেছো? এই একজন আবার কোণের মধ্যে ঢুকে শুয়ে আছে, বলছে ওটাকে শীত করছে। তো চলো এদিকে আমি আবার ইউনিফর্মগুলো সব পরিয়ে দিচ্ছি। তিনজনকে রেডি করতে একটু তো সময় লাগবে, আর আমার একটু অসুবিধাও হয়, মানে সকালবেলা বলেই খুব একটু অসুবিধা হয়। দিনের মানে একটু বেলা হয়ে গেলে আর অসুবিধা হয় না, আমার সকালবেলা খুব কষ্ট হয়। যে ওদেরও ঘুম থেকে উঠতে কষ্ট, আমারও উঠতে কষ্ট, ভালো লাগে না উঠতে। আসলে অভ্যাস নেই তো, আস্তে আস্তে দীর্ঘদিন এরকম করতে করতে আবার একটু একটু করে অভ্যাস হয়ে যাবে। চলো ওদেরকে আবার রেডি করে নিয়েছি, এবার আমি রেডি হব। ওদের তিনজনের মাথা মাঝে চশমা টশমাগুলো পরিষ্কার করে দিলাম, তারপর আবার তিনজনকে নিয়ে যাবো, আবার ব্যাগটাগুলো গুছিয়ে নিয়ে। আবার আজকে দেখো একটুখানি টিপ পরা দিচ্ছে হয়েছে। স্কুলে টিপ পরা যায় না, কিন্তু ওদের ক্লাসে নাকি ছোটো ছোটো বাচ্চারা আবার অনেক ছোটো ছোটো কালো কালো টিপ পরে আসে। তো সেই জন্য ওদের আবার ইচ্ছে হয়েছে একটুখানি কালো টিপ পরবে, তাই আমার কাছে বলছে দাও একটু কালো টিপ পরিয়ে দাও মাম্মাম। আর এদিকে ও তো যদি একটু মাজা খেতে চাইলো, সেই জন্য ওকে একটু মাজা দিলাম। আর ওরা তো কেউ কিছু খেতে চাইলো না, বললো না সকালে ভালো লাগছে না, গা গোলাচ্ছে। তো সেইভাবে দেখো নিয়ে চলে আসছে। সকালের পরিবেশটা খুব ভালো লাগে, এই যে একবার বাইরে বেরিয়ে গেলো না, তারপরে একদম ফুল আমেজে কাজ করা যায়। সকালবেলা বাইরে থেকে ঘুরে আসলাম, মর্নিং ওয়াকও হলো, আর মেয়ে দিয়ে আসা হলো। এসে আমি এদিকে ঘর দোরগুলো পরিষ্কার করছি, আর এদিকে চাবিটা খুলে নিলাম। আর কালকে দেখো রাত্রিবেলা করে আমি সব শাকটাগুলো বেছে টেছে গুছিয়ে রেখে দিই, তাহলে আমার সকালে রান্না করতেও সুবিধা হয়। তো এদিকে আমি ঘরটারগুলো ঝাঁট দিয়ে রেখে দিয়েছি, আর এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। ওই থেকে আগে ঝাঁট দিয়ে রেখে চলে এসেছি, আর এদিকে এখন আস্তে আস্তে ঝাঁটটাগুলো দিয়ে নিচ্ছি। এবার আমি রান্না বসাবো, সেই জন্য আবার তাড়াহুড়ো করছি যে রান্নাটা তাড়াতাড়ি করে নিলে সুবিধাই হয়। কারণ ওরা স্কুল থেকে মানে নিয়ে আসার আগে যদি আমি রান্নাটা একটু হলেও কমপ্লিট করে রাখতে পারি, তারপর ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে আবার খাওয়ানো, তারপরে ওদেরকে পড়তে বসানো, আর এবার তো ঠাকুর ঘরের কাজও আছে, স্নান টান, জামা কাপড় কাচাকুচি, অনেকটাই সময় লেগে যায়। মানে আমার এই সব কাজগুলো সারতে সারতে প্রায় 12-11টার মতো বেজে যায়। তো সেই জন্য আবার রান্না বসাতে কোনো বেলায় করলে অনেক দেরি হয়ে যায়। এদিকে সোফাটা একটু পরিষ্কার করে নিয়েছি, দেখো যে যার মতো টাওয়াল প্যান্ট সব এই যেখানে পেরেছে ছেড়ে রেখে চলে গেছে। এগুলো আবার গুছিয়ে রাখতে হয়, মানে ওরা যখন থাকে না তখন সব কিছু গোছানো থাকে, আর যখন আবার ওরা চলে আসে তখন সব আবার এলোমেলো হয়ে যায়। আর এখন আমি একটুখানি পাখাটা চালিয়ে দিয়ে একটু চ্যবনপ্রাশ খাচ্ছি, ঠান্ডাটা হালকা হালকা লাগছিলো, তো সেই জন্য আমার একটু চ্যবনপ্রাশ খেয়ে নিচ্ছি। 2 মিনিটের সময় একটু ব্রেক নিয়ে নিলাম। এদিকে শাকগুলো বের করে নিয়ে চলে এসেছি, আর রান্নাঘরে মাছের কৌটোটা নিয়ে চলে আসলাম। মাছের কৌটোটা একটু জল দিয়ে রেখে দিলে তাহলে তাড়াতাড়ি মাছটা ছেড়ে যাবে। তো সেই জন্য আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, বাদ বাকি সবজিগুলো পরে কাটবে। দেখো শাপলাগুলো রাত্রেবেলা ছাড়িয়ে বড় বড় টুকরো করে রেখেছিলাম, এখন সেগুলো আবার ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এদিকে শাকটাও কাটবো, আর মাছের ঝোলের জন্য সবজিটাও কেটে নেবো। তাড়াহুড়ো করছি, কেটে নেবো আজকে, তাড়াতাড়ি করে রান্না করি। ছোটো বড়ো করে রান্না করতে যাই, চলে এসেছি রান্না করতে। এই সামলাগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি, ওটা সামলা সর্ষে করবো, শাক ভাজা করবো। আর এদিকে দেখো মাছের ঝোলটা হচ্ছে। তো এটা আমার খুব একটা সুবিধা হয়েছে, ছোটো মা সকালে রান্না করে নেয়, ছোটো মা ছেলে বেরোয় বলে। তো সেই ধরানো উনুনেই আমি একেবারে রান্নাটা করে নিতে পারি, তাহলে আলাদা করে উনুন আর ধরাতে লাগে না। আর এই বর্ষাকালে উনুন ধরাতে কী কষ্ট হয় সেটা সবাই জানে। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আর এখন একটুখানি কড়াই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, এখন এগুলো মানে সামলাগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি থাকলে ভালো হতো, কিন্তু এখন চিংড়িটা নেই, তাই সর্ষে দিয়ে একেবারে করে নেবো। ভালো লাগে জানো তো, এই বর্ষাকালে শাপলা খেতে খুবই ভালো লাগে। আমার তো সব সবজি খেতেই ভালো লাগে, তো ওদেরকে আর ভালো লাগে আমাকে জানিও। তো দেখো তাড়াতাড়ি রান্নাটা করছি, এদিকে তাড়াহুড়ো থাকে যে মেয়েগুলোকে আবার ঠিকঠাক সময় আনতে যেতে হবে, 8:30টার সময় ঠিক করে আনতে যেতে হবে, কারণ ওদের আবার 9টার আগেই স্কুল ছুটি হয়ে যায়। এই দেখো প্রায় সামলাটা হয়ে আসলে আর একটুখানি সর্ষে বাটাটা জলে গুলে হালকা দিয়ে দিলাম। তো এরপরে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে এই জলটা যখন একটু শুকিয়ে যাবে তারপরে আস্তে করে এটা তুলে নেবো। আর শাকটা তো তারপর আস্তে আস্তে ভাজাই হবে। তো চলে এই দেখো মেয়ে নিয়ে চলে এসেছি, সব কাজ বাজ গুছিয়ে এখন স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের আজকে সেবা দিয়ে দিচ্ছি। আর এখন তোজো ভিডিও করছিল, তো সেই জন্য দেখো ঠিকঠাক করে হাত ফাত পরে দেখলে কাঁপাবে, ওর আঙুল দেখা যাবে, আর ও ভিডিও করতে খুব ভালোবাসে। তো সেই জন্য আবার বলছে মাম্মা দাও না, আমি একটুখানি ফোনটা ধরে থাকি। তো ও আবার ভিডিওটা করলো, আর এরপরে তো আমি চান টান করে নিচ্ছি, ওদেরকে এবার পড়তে বসাবো।
নিজে যাবো, একটু কিছু খেয়ে নেবো, তারপরে আবার পড়তে বসবো। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ আমাকে যদি একটু কমেন্টে জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। পরের ভিডিও দেওয়ার জন্য মনটাও আর একটুখানি মানে ভালোভাবেই তৈরি হয় যে না সবাই তো মানে সবাই বলে হলেও 4 জন হলেও যদি দেখে তাহলেও মনটা শান্তি হয় যে 4 জন তো আমার নিজস্ব আত্মীয় স্বজন ফ্যামিলির কেউ নয়, বাইরের 4 জন মানুষ দেখছে, তাদের ভালো লাগে বলেই হয়তো দেখে। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আমার পাশে থেকো। আর সবাই প্লিজ আমাকে একটু যদি হাইও লেখো তাও আমার ভালো লাগবে। তো চলো আজ এই ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরের গোবিন্দের পুজোটা আমি দিয়ে নিই। আর এই দেখো আমার মেয়ে বলছে যে তুমি এর মধ্যে লাড্ডু রেখে দিয়েছি, এর মধ্যে নারকেল লাড়ু রেখে দিয়েছো। নারকেল লাড়ুতে এত পিঁপড়ে ধরছিল, তো যার জন্য আমি আবার এই সন্দেশের বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম নারকেল লাড়ু। তো জন্য এখন ঠাকুরের সেবাটা দিয়ে দিই। এটা কি তুলসী পাতা ফের নাকি বাকস পাতা? তুলসী পাতা। ফুল এনেছি তোমার জন্য। আমাদের একটা ফুল, কৃষ্ণের মাথায় একটা ফুল। তোমার লাড্ডুটা 20 হয়ে যাচ্ছে কেন? ভোজ্য অনুসারে বাহ, ঘরটা খুব সুন্দর হয়েছে তো। হ্যাঁ দারুণ হয়েছে। কাদের থাকার ঘর? আমরা 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 সবাই মিলে বানিয়েছি। বাহ খুব ভালো হয়েছে। গোয়াল ঘর হচ্ছে ওদিকে আবার। ওইটা একটা অন্য ঘর, ওখানে গেল একটা রুম। ওরে বাবা ওটা একটা পুকুর, ওটা পুকুর। খুব ভালো হয়েছে, কিন্তু কাজ হবে কখন, পড়াশোনা কখন করবে? সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলা ফুলের কাজ। না না, সন্ধ্যেবেলা। এইগুলো দিয়ে ঝুলন করে জানিস, কোনগুলো? এই সব শ্যাওলাগুলো দিয়ে ঝুলন টুলন বানায় জানিস। হ্যাঁ। এই দেখো ওরা আবার সবাই মিলে খেলতে চলে এসেছে বাইরে, কি সুন্দর পাথর ভাঙা দিয়ে ঘরগুলো বানাচ্ছে, দেখতে ভালো লাগছে। তো ওদের ডাকতে আসলাম যে একটুখানি পড়ে নে, তো ওদের আবার বন্ধু খেলতে এসছে বলে ওই জন্য বলে যে আবার পরে খেলা করবো। তো চলো সকালের দিকে ছোট্ট একটা ভিডিও একটু শেয়ার করার চেষ্টা করলাম, কেমন লাগলো তোমার মধ্যে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও সবাই মিলে। চলো সবাই কাজ বাজগুলো সেরে নিই। আর আজকে ছোটো এইটুখানি ভিডিও দিলাম, সারাদিনের ভিডিও দিতে গেলে প্রচুর বড় ব্লগ হয়ে যায়। তো এই দেখো তো যে তাতান আবার এদিকে খেলা করছে ঠাকুরের মানে তুলসী গাছের ওখানে, ওইগুলো নিয়ে খেলা করছে। কেননা ওর না আবার হচ্ছে যেহেতু ছেলে, ওর মতো করে খেলা করতে চায়। তো ওরা আবার মেয়ে, ওদেরকে সেইভাবে খেলার মতো নিতে চায় না, কারণ ও একটু দুষ্টু টাইপের আছে। তো সেই জন্য আবার ওকে খেলাতে সেরকম একটা নিতে চায় না। আর এদিকে আমি দেখো জামা কাপড় কিছু কেচে রেখেছিলাম, সেগুলো আবার এখন মেলে ঢেলে দিচ্ছি। তারপরে আবার এরপর ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। সারা মানে ভোরবেলা ঘুম থেকে ওঠে, তো এবার একটুখানি রেস্ট নিলে বা একটু শুয়ে থাকলাম বেশ শরীরটা ভালো লাগে। তো চলো এবার একটুখানি অন্য কাজবাজগুলো পরে আস্তে আস্তে করবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। তো সবাই খুব খুব ভালো থেকো।